ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক। হে পবিত্র আত্মা, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট এবং তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুন্দর করে ডাক দিবে, এই পবিত্র আত্মা, অপবিত্র না, পবিত্র, তুমি তো পবিত্র, বের হয়ে আসো। কোন দিকে বের হয়ে আসবা? ইলা রিজওয়ানি রাব্বিক, ওই মালিকের দিকে যে তোমার উপরে সন্তুষ্ট, রাজি। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের ছোট্টখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সবগুলো আল্লাহ ক্ষমা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে ইমানদারদারে ডাক দিবে। এবার আত্মাটা কেমনে বের হবে নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায়। এত আস্তে করে খুব আরামের সাথে তার আত্মাটা বের হয়ে আসবে। নবী বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, একজন ভালো মানুষের আত্মা তার ভিতর থেকে এর চাইতেও আরামে সহজে বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, ফেরেশতারা ঈমানদারের জন্য কয়টা জিনিস নিয়ে আসছে? দুইটা, কাফনের কাপড় আর আতর সুগন্ধি নিয়ে আসছে। নবীজি বলেন, এই যে আত্মাটা বের হবে, বের হওয়ার পর ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এবার ইমানদারের আত্মাটা নিয়ে ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে, ওয়া ফি যালিকাল হানুত, এবং ওই সুগন্ধির মধ্যে আত্মাটারে রাখবে। আত্মাটা যখন কাফনের কাপড়ের মধ্যে রাখবে, নবী বলেন, ফায়াখরুজু মিনহা কাতিবিনাফাতি মিসকিন ওয়াজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার কোনো মানুষ এমন সুগন্ধি আর ঘ্রাণ কোনোদিন শুইনাও দেখে নাই। এই কাফন থেকে ব্যাপক আকারে সুঘ্রাণ বের হবে। নবীজি বলেন, এই কাফনের মধ্যে আত্মাটা নিয়ে মালাকুল মাউত রওনা হবে। ফালা ইয়ামুররুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে যখন ফেরেশতাদের দলের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, ফেরেশতাদের জামাতের প্রত্যেক সদস্য তার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সবাই তো সারিবদ্ধ দাঁড়ানো। এই আত্মাটারে নিয়ে যখন তাদের সামনে দিয়া মালাকুল মাউত রওনা হবে, সেনাবাহিনীর বড় অফিসার গেলে যেমন সেনা সদস্যরা সেলুট দেয়, ফেরেশতারা ইমানদারের আত্মাটারে সেলুট আর সালাম জানাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই আত্মাটারে নিয়ে যখন তাদের সামনে দিয়ে যাবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা সালাম জানাবে যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমরা সালাম সেলুট জানাইলাম, এই কথা বলবে। এই আত্মাটারে নিয়ে তাদের সামনে দিয়ে রওনা হয়েছে। কোথায় যাবে দেখেন, নবীজি বলেন, হাত্তা ইয়াতিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া, ইমানদারের আত্মাটারে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যাবে, দুনিয়ার আসমান পর্যন্ত চলে যাবে। ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আসমান পর্যন্ত যাওয়ার পরে বলবে, তোমরা আসমানের দরওয়াজাটা আমাদের জন্য খুলে দাও। আসমানের দায়িত্বশীল ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ, একটা ইমানদারের রূহ আসছে, আমি গীতার জন্য আসমানের দরওয়াজা খুলবো কিনা? আল্লাহ বলবেন, হ্যাঁ, এটা আমার নেককার বান্দা, তোমরা তার জন্য আমার আসমানের দরওয়াজা খুলে দাও। আসমানের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, এই ইমানদারের আত্মাটারে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম,
সাত আসমান পর্যন্ত যখন আত্মাটারে নিয়ে চলে যাবে, আল্লাহর কাছে মালাইকাতুল মুকাররবিন, আল্লাহর কিছু নৈকট্যধারী ফেরেশতা আছে। এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, লিমান হাদিহির রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটা কার? এত সুন্দর গ্রাম কেন এখান থেকে বের হইতেছে? এই রূহওয়ালা ব্যক্তিটার পরিচয় আমরা জানতে চাই। এই লোকটা কে? তার আত্মা থেকে এমন সুগ্রাম ছড়াইতেছে, এত সুন্দর গ্রাম আসতেছে, আসমানটা আলোকিত হয়ে গেছে, গ্রামে সুবাসিত হয়ে গেছে, মৌ মৌ করতেছে। এই লোকটাকে আমরা তার পরিচয় জানতে চাই। এবার আল্লাহ দুইজন ফেরেশতা মুনকার নাকির এবং কিরামান কাতিবিন, যারা আমল নামা লিখছে, এদেরকে ডাইকে বলবেন, তোমরা আমার বান্দার পরিচয় আমার ফেরেশতাদের সামনে তুলে ধরো। এই লোকটা কে ছিল, দুনিয়াতে তার কি কি ভালো আমল ছিল, এগুলা বলো, তাদের সামনে শোনাও। আল্লাহ নবী বলেন, ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে লোকটার কি কি ভালো কাজ ছিল, প্রত্যেকটা ভালো কর্ম ফেরেশতাদের সামনে কিরামান কাতিবিন পড়বে আর ফেরেশতাদের সামনে তার পরিচয় তুলে ধরবে। কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন জায়গায় কি নেক কাজ করছে, কোন গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইছে, এই সব ভালো ভালো কাজগুলা ফেরেশতাদের সামনে কিরামান কাতিবিন তারা পয়রা পয়রা শোনাবে, এই লোকটা এত এত ভালো কাজ করছে। সব ভালো কাজগুলা যখন শুনবে, আল্লাহ এই বান্দার ব্যাপারে বলবেন, ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দার এত ভালো কাজের কারণে তার নামটা ইল্লিয়িন তথা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে দুইটা তালিকা আছে, এক নাম্বার ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা, দুই নাম্বার হলো সিজ্জিন তথা জাহান্নামী মানুষদের তালিকা। আল্লাহ বলবেন, ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার ভালো আমলের কারণে তার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। এবার মালাকুল মাউত তার নামটা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দিবেন। আল্লাহ বলবেন, ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি, এবং তার এই আত্মাটারে নিয়ে আবার তার কবরের মধ্যে তোমরা রাইখা আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ এই আত্মা যদি আমাদের আসমানে থাকে, আমরা এখান থেকে ঘ্রাণ নিতে পারবো, জান্নাতি ঘ্রাণ এই আত্মার কারণে আমরা এই জায়গা থেকেই পেয়ে যাব, আপনি রূহটারে তার কবরের মধ্যে পাঠায়েন না। আল্লাহ জবাব দিয়ে বলবেন, ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা, আমি আল্লাহ এই মাটি থেকে এই বান্দাটারে দুনিয়াতে পাঠাইছিলাম, এই মাটির মধ্যেই আমি তারে ফেরত দিব হাসরের মাঠে, এই মাটি থেকেও আবার তারে হাসরের মাঠে আমি উত্থাপন করব। সুতরাং সাত আসমানের মধ্যে তার আত্মাটারে রাখবা না, তার আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে তোমরা শুয়ে আসো। এবার মালাকুল মাউতে আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে আসবে, কবরের মধ্যে তার আত্মাটারে সুন্দরভাবে শোয়া চলে যাবে। আত্মীয় স্বজন যখন দূর দূরান্তে চলে যাবে, আল্লাহ নবী বলেন, ফায়াতিহি মালাকান আসওয়াদান আযরুকান, এই ইমানদারের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান, তাদের চেহারাটা বড় ভয়ঙ্কর লেভেলের কালো হবে, আযরুকান, চোখ দুটো নীল বর্ণের হবে, এমন দুইজন ফেরেশতা আসবে। নবীজি বলেন, ইউকালু লি আহাদিহিমা আল মুনকারু ওয়া লিল আখারি আন নাকির, একজন ফেরেশতাকে বলা হবে মুনকার, আরেকজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার আর নাকির তার কবরের মধ্যে আসবে। আত্মীয় স্বজন যখন সবাই দূর দূরান্তে চলে যাবে, কবরের আশেপাশে কেউ থাকবে না, এবার মুনকার নাকির ফায়াকুলানি লাহু সালাসা, এই ইমানদাররে কবরের মধ্যে পায়া তারে তিনটা প্রশ্ন করবে। বলেন, ইমানদারকে প্রশ্ন করবে কয়টা? ফায়ুজলিসানিহি ফি কবরিহি, আল্লাহ নবী বলেন এই ইমানদারটারে তার কবরের মধ্যে বসাবে।
সুন্দর করে তার কবরের মধ্যে বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, তারে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবান খুলে আওয়াজ করে বলেন তো আপনার রব কে? ইমানদারকে এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষকে দেখতে পারতেছো তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এই মানুষ সম্পর্কে তোমার মন্তব্য কি? এক নাম্বার তোমার রবকে, দুই নাম্বার তোমার ধর্ম কি, তিন নাম্বার এই মানুষ সম্পর্কে তোমার মন্তব্য কি? তিনটা প্রশ্নের জবাবে সে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার বলবে ওয়াদিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওয়া হুয়া নাবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মানুষের যে চেহারা আমাকে দেখাইছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব সঠিক হবে। আমার রব হলেন আল্লাহ, দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে দেখাইছেন তিনিই হলেন আমার নবী। তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন আমার বান্দার আন সাদাকা আবদি, আমার বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই শোনো, আমার বান্দা যা কইছে তিনটা প্রশ্নের জবাব সবগুলা ঠিক, কোনো ভুল কথা বলে নাই, তার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো কোনো বিছানা নাই, পাতলা পাতলা তিনটা কাফনের কাপড় দিয়া তারে কবরের মধ্যে শোয়াইছে। আন আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জান্নাতি বিছানা আইনা আমার এই বান্দার কবরে তোমরা বিছায়া দাও। জান্নাত থেকে একটা বিছানা আনো, এই মাটির মধ্যে শুয়ে রয়েছে না, একটা জান্নাতের বিছানা আইনা এই বান্দার কবরে তোমরা বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে সুন্দর একটা পোশাক আইনা আমার এই বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক তোমরা পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। জান্নাত থেকে বিছানা আয়না বিছাও, গায়ের মধ্যে জান্নাতি একটা পোশাক পরাও, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর দরওয়াজা বানাও, যেন তার কবরটারে জান্নাতের টুকরা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা উসিআ কবরুহু ৭০ যিরাআ, সাথে সাথে আল্লাহ এই ইমানদারের কবরটারে ৭০ গজ পর্যন্ত প্রশস্ত কবর আল্লাহ বানায়া দিবেন। আরেক হাদিসের মধ্যে নবী বলেন হাত্তা উসিআ কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারবে, তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যাবে, এই লোকের কবরটা তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। যত দূর দেখবে তত দূর পর্যন্ত তার কবরটায় আল্লাহ বড় বানায়া দিবেন। বলেন এমন আনন্দের মৃত্যু, এমন সুন্দর মরণ আমি আপনি চাই কি চাই না? কথা বল, চাই কি চাই না? আল্লাহ আমাদের এমন মরণের জন্য দুনিয়াতে তৈয়ারি করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হাদিসের মধ্যে নবীজি বললেন একজন ইমানদারের মরণ দুনিয়াতে কতটা আনন্দের হয়, কতটা সুন্দর হয়, কতটা সুসংবাদ বহ হয়। এই হাদিসের মধ্যেই নবীজি বলেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হয়, আমাদের ইমানদারের মরণ কতটা ভালো হয়, এটার চাইতে গুনাহগারের মরণ কতটা কষ্টের হয় সেটা শোনা বেশি দরকার।
সেটা আমাদের জন্য বেশি উপযোগী হবে। এই জন্য গুনাহগারের মরণটা কতটা কষ্টের হবে বিষয়টা সংক্ষেপে বলে, এমন মরণ যদি আমি আপনি চাই, আমার আপনার 5টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? কথা বলেন কয়টা কাজ? আমরা ওই 5টা কাজ নিয়ে কিছু কথা শুনবো, কিছু কাজের কথা শুনবো। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে ওই 5টা কাজ করে ইমানদারের আনন্দ ঘন মরণের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মিশকাতুল মাসাবিহ এর 1630 নম্বর হাদিসে নবীজি বলেন, দ্বিতীয় অংশে নবীজি বলেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হয়। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরাহ। আর একজন গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, আগের লোকটা ছিল ইমানদার, এই লোকটা হলো গুনাহগার। একজন গুনাহগারের মরণটা কতটা কষ্টের হবে নবীজি বলেন, গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল উজুহ। এই গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য আসমান থেকে ফেরেশতা আসবে, সুদুল উজুহ। কিন্তু তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হবে না, ভয়ঙ্কর কালো চেহারা নিয়ে হাজির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন কালো আর ভয়ঙ্কর হবে? আমার আপনার নবী বলেন, কাকরহি মা আনতা রাইন রাজুলান মারআতান ফিল আলাম। আপনি দুনিয়াতে এমন ভয়ঙ্কর মানুষ কোনোদিন দেখেন নাই। এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে গুনাহগার বান্দার কাছে হাজির হয়ে যায়। ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসবে। ইমানদারের আত্মাটা কবজা করার জন্য ফেরেশতা কয়টা জিনিস আনছিল? 2টা। এবার গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য একটা জিনিস নিয়ে আসবে। নবীজি বলেন, ওয়া মাআহুমুল মুসুহ। গুনাহগারের আত্মাটারে কবজা করার জন্য মুসুহ নিয়ে তারা হাজির হয়ে যাবে। মুসুহ হাদিসের মধ্যে আসছে, তারা মুসুহ নিয়ে আসবে। মুসুহ জিনিসটা কি? টাঙ্গাইলের মানুষদেরকে বোঝানোটা সহজ। আপনাদের এলাকায় টিনের ঘর আছে না? কথা কয়, ঘুমায় গেছেন গা আপনারা? আপনাদের এলাকায় টিনের চাল, টিনের ঘর আছে না? ও মাইকটা আওয়াজ করে গেলে গা, অপারেটর কই? আচ্ছা শোনেন, টিনের চাল দিয়া যেখান থেকে পানি পড়ে, যেই জায়গা দিয়ে টিনের চালের পানি পড়ে, ওই পানি পড়ার জায়গায় মা বোনেরা, মা চাচিরা একটা ছালার বস্তা দেয়, যেন মাটি ধুয়া না যায়। কথা ঠিক আছে নি? মাটিটা ধুয়া যদি চলে যায়, জায়গাটা গর্ত হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য অনেক সময় প্লাস্টিকের বস্তা দেয়। প্লাস্টিকের বস্তা দিলে অসুবিধা হইল, শব্দ করে। এই জন্য অনেক সময় পাটের ছালা দেয়। পাটের ছালা দিলে মাটিও ধুয়া যায় না, শব্দও করে না। কথা কন ঠিক কিনা? মুসুহ লুগাতের ভাষায় বলা হয়, পাটের বস্তা যখন পানি পড়ার জায়গায় দীর্ঘদিন থাকে, তখন এই পাটের বস্তাটা একটা সময় মাটির কালার হয়ে যায়। তখন পাটের বস্তা আর চেনা যায় না, মাটির কালার আর বস্তার কালার এক হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তখন কাপড়টা, এই ছালার চটটা যখন উঠায়, তখন মাটি একরকম আর বস্তা আর এক রকম, তখন বোঝা যায় যেখানে ছালা আছে। কথা কন ঠিক কিনা? তো এই ছালা যেটা পুরান হইতে হইতে মাটির কালারের লগে মিশে গেছে, লুগাতের পরিভাষায় এই ছালার বস্তাটাকে বলা হয় মুসুহ। এমন পুরাতন ময়লা একটা বস্তা গুনাহগারের আত্মাটারে রাখার জন্য ফেরেশতা নিয়ে আসবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া মাআহুমুল মুসুহ। গুনাহগারের আত্মাটারে কবজা করার জন্য সালার পুরাতন ময়লা যুক্ত একটা বস্তা নিয়ে এসে হাজির হয়ে যায়। পুরাতন একটা সালার বস্তা আনছে, যেটা পাটের ময়লা। আল্লাহর নবী বলেন, মালাকুল মাউত আসবে, ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইসার। এবার মালাকুল মাউতটা চেহারার ডান পাশে বসবে না, বরং চেহারার বাম পাশে এসে বসে যায়। লোকটা যদি ভালো হয়, আজরাইল চেহারার ডান পাশে বসবে। আর লোকটা যদি খারাপ হয়, তাহলে আজরাইল মাথার কোন পাশে বসবে? বাম পাশে বসবে। বসার পরে আজরাইলের চেহারা দেখা
তার আত্মাটা কাঁপতে থাকবে। নবী বলেন ফাতাফাররাকা রূহুহু ফি আজসাদি, তার আত্মাটা পুরো শরীরের মধ্যে ছোটাছুটি শুরু করবে। ওয়া তারুকু জাসাদুহু, তার পুরো শরীরটা ঘেমে যাবে। যেই বিছানার উপর শোয়া থাকবে ওই বিছানাটা পর্যন্ত ঘেমে যাবে। বিছানা ঘাইমা যাবে, পুরো শরীর ঘেমে যাবে। নবীজি বলেন ফায়াকুলু লাহু, মালাকুল মাউত এই গুনাহগারকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আগে আইসা ডাক দিতে হে পবিত্র আত্মা, কিন্তু এই গুনাহগাররে ডাক দিবে পবিত্র বলে না, হে অপবিত্র আত্মা। উখরুজি ইলা গাযাবিম মিনাল্লাহি ওয়া সাখাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে তোমার উপরে অসন্তুষ্ট এবং তোমার উপরে রাগান্বিত। বলেন নাউজুবিল্লাহ। বের হয়ে আসো ওই আল্লাহর দিকে, ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিন আলাইক, যে তোমার উপরে রাগ, তোমার উপরে অসন্তুষ্ট, ওই আল্লাহর দিকে আসো। বের হতে চাবে না। গুনাহগারের আত্মাটা ভিতরে ছটফট করবে কিন্তু বের হবে না। নবীজি বলেন ওয়ায়ারতাইদু বিফুআদিহি, তার অন্তরটা কাঁপবে, থরথর করবে কিন্তু বের হবে না ভয়ে। আল্লাহর নবী বলেন বেরটা কেমনে করবে? নবী বলেন ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল, একটা ভেজা তুলার বস্তার মধ্যে লোহা রাখলে লোহাটা যেমন জং পড়ে যায়, এই জং পড়া লোহা টাইনা ছাড়াইতে যতটা কষ্ট হয়, এই তুলার বস্তা থেকে লোহা, জং পড়া লোহা টাইনা ছাড়াইতে যেমন কষ্ট হয়, তার ভিতর থেকে আত্মাটাও এমন টাইনা সিরা বের করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। একটা তুলার বস্তার মধ্যে বড় বড় রড রাইখে দিলে দীর্ঘদিন পরে এই লোহাটা জং পড়ে, পরে যখন তুলার রডটা ছাড়াইতে হয় তখন এই লোহার কিছু অংশ তুলার সাথে সিরা সিরা থাইকা যায়। কথা কন ঠিক কিনা? আত্মাটা তার ভিতর থেকে এমন টাইনা হিসরা বের করবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন কান্নাহা ইউজাল্লাদু মিনাশ শাতিল হাইয়া, একটা জীবন্ত বকরি জবাই না করে তার গা থেকে চামড়া ছিলাইলে যতটা কষ্ট হয়, গুনাহগারের আত্মাটা বের করলে এর চাইতেও বেশি কষ্টতর হয়ে যায়। বকরিটারে জবাই করে নাই, তাজা বকরি চামড়া পুরোটা ছিলাইলে এই বকরির যেই পরিমাণ কষ্ট হবে, একজন গুনাহগারের আত্মাটা তার ভিতর থেকে বের করতে এর চাইতেও বেশি কষ্ট তার হয়। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন ফায়াজালুনাহা ফি যালিকাল মুসু', এবার গুনাহগারের আত্মাটা নিয়ে ওই সালার বস্তার মধ্যে আত্মাটারে রাখে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে যখন ফেরেশতাদের সামনে দিয়া মালাকুল মাউত যখন যাইতে থাকে, ইল্লা ইয়াকুলুনা লাহু সুহকান সুহকা, প্রত্যেকটা ফেরেশতা বলতে থাকে আহা দুর্গন্ধ, সরাও তারে এখান থেকে, তাড়াতাড়ি সরায় নাও। এরা আমাদের কাছে আনছো কেন? নাক ধরে বলে সরা, তাড়াতাড়ি এরা এখান থেকে সরায় নিয়ে যা, এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। নবী বলেন ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহাতি জিফাতিন মুজিদাত আলা ওয়াজহিল আরদি, এই গুনাহগারের আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হবে, দুনিয়ার মানুষ এমন দুর্গন্ধ কোনোদিন নাক দিয়া সুই খাও দেখে নাই। বলেন নাউজুবিল্লাহ। আত্মা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে, ফেরেশতারা নাক চাইপা বলবে তাড়াতাড়ি সরাও, এরা আমাদের সামনে রাখো না, অপবিত্র আত্মাটারে সরায় নিয়ে যাও। নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত এই আত্মাটারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আসমানের দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলবে তোমরা আমাদের জন্য আসমানের দরওয়াজাটা খুলে দাও। এবার আল্লাহর কাছে ফেরেশতারা অনুমতি চাইবে, আল্লাহ জবাব দিয়ে বলবেন আল ইয়াউম লাম তুফাত্তাহ লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে না, এমন অপবিত্র দুর্গন্ধযুক্ত আত্মারে আসমানে আইনো না, আরে অসম্ভব, তার জন্য আসমানের দরওয়াজা বন্ধ করো, তারে আইনো না।
এবার মালাকুল মাউত পড়বে বিপদে, এটারে নিয়ে কি করবে? তাইলে আল্লাহরে জিগাইব, আল্লাহ আমি এই আত্মা নিয়ে এখন কি করব? আল্লাহ বলবেন কাইফা মা তাশা, এই আত্মা নিয়ে তোমার যা মনে চাই তা করো, এই আত্মাটারে আমার কাছে তুমি আনবা না। আমি জানি না তুমি কি করবা, তোমার যা মনে চাই তাই করো, এরা আমার কাছে আইরো না। এবার মালাকুল মাউত, আল্লাহর নবী বলেন ফায়াযহাবু বিহি মাকামা কবরিহি, এই আত্মাটারে নিয়ে আসমানে তার কবর বরাবর যাবে। কবর বরাবর যাওয়ার পর ফায়াযউহা মিনহু ইলা কবরিহি, এই আত্মাটারে আসমান থেকে তার কবর বরাবর সজোরে নিক্ষেপ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আত্মাটারে নিয়ে আমি বিপদে থাকতে চাই না। তার কবর কোন জায়গায়? ওই বরাবর আসমানে গিয়া তার কবরটা আসমান থেকে, তার আত্মাটারে কবর বরাবর আসমান থেকে সজোরে নিক্ষেপ করে ফেলায়া চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার আত্মাটা যখন আবার কবরের মধ্যে আসবে, আল্লাহর নবী বলেন ফায়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, তার কবরের মধ্যেও দুইজন মানুষ আসবে, দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদান, চেহারাটা বড় ভয়ঙ্কর কালো হবে, আজরুকান, চোখ দুটো বড় নীল বর্ণের হবে। নবীজি বলেন ইয়ারতাইদু বিহি ফুআদুহু, তার আত্মাটা কাঁপতে থাকবে তাদের চেহারা দেখা। আল্লাহ নবী বলেন ফায়ুকাইদানিহি, এই দুইজন ফেরেশতা তারে কবরের মধ্যে বসাবে। ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতারে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার আর নাকির এই গুনাহগার মানুষটারে কবরের মধ্যে বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারেও তিনটা প্রশ্ন করবে। আওয়াজ করে বলেন প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন লোকের চেহারা দেখতে পারতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? তুমি এই ব্যাপারে কি বলো? তিনটা প্রশ্ন তাকে করার পর একটাই জবাব দিবে, হা আহা আলা আদরি, হাই হাই এই প্রশ্নগুলোর জবাব তো আমার জানা নাই। তিনবার তারে প্রশ্ন করবে, প্রত্যেকটার জবাব একটাই বলবে, হা আহা আলা আদরি, এই প্রশ্নর জবাবগুলা তো আমার জানা নাই। ফানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা। বলেন নাউযুবিল্লাহ। এই শোনো, এর একটা উত্তর হয়েছে না, যা কইছে সব মিথ্যা কথা। তিনটা প্রশ্ন পারে নাই, শোনো, তার কবরে তিনটা শাস্তি দিয়ে দাও। বলেন কয়টা শাস্তি? এক নম্বর আল্লাহ বলবেন আন আলবিসুহু মিনান নার ওয়া আন আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এক নম্বর, তার কবরের মধ্যে তোমরা জাহান্নাম থেকে একটা বিছানা আইনা এই গুনাহগার ব্যক্তির জাহান্নামের মধ্যে তোমরা আগুনের বিছানা বিছায়া দাও। শোনো, জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা আনো, আইনা এই লোকের কবরে একটা আগুনের বিছানা বিছাও। দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়ালবাসু আন আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক আনো, এই সুন্দর সাদা পোশাকটা তার গা থেকে খুলে নাও। সাদা কাফনের সুন্দর পোশাকটা তার গা থেকে খুলে আন আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক আইনা তার খালি গায়ের মধ্যে তোমরা পরায়া দাও। বলেন নাউযুবিল্লাহ। তিন নাম্বার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও, যেন কবরের মধ্যে বৈশা আসে জাহান্নামের শাস্তিগুলা ভোগ করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ নবী বলেন হাত্তা ইউযাইয়াকু কবরুহু, তার কবরটা আল্লাহ এতটা চাপায়া দিবেন হাত্তা তাখতালিফা ফিমা বাইনা আজলাই,
তার পাজরের এক পাশের হাড়গুলা আর এক পাশের মধ্যে ঢুকে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তার কবরটারে আল্লাহ চাপায় দিবেন। কেমন চাপাবেন? হাত্তা তাখতালিফা ফিমা বাইনা আজলাইহি, তার দুই পাজরের হাড়গুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এবং নবীজি বলেন ওয়ায়ুবআসু ফি কবরিহি সুবানুম মুবিন, তার কবরের মধ্যে আল্লাহ বড় বড় অজগর সাপ নিযুক্ত করে দিবেন। তালদিগুহু মিনাস সুবহি ইলা যুহরি লিআদামিল ফাজরি, ফজরের নামাজের সময় থেকে জোহর পর্যন্ত তার দংশন করবে। লিআদামিল ফাজরি, ফজরের নামাজটা না পড়ার কারণে। ওয়া মিনাজ যুহরি ইলাল আসরি, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। লিআদামিজ যুহরি, জোহরের নামাজটা না পড়ার কারণে। ওয়া মিনাল আসরি ইলাল মাগরিবি, আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। লিআদামিল আসরি, আসরের নামাজ না পড়ার কারণে। ওয়া মিনাল মাগরিবি ইলাল ইশা, ওয়া মিনাল ইশা ইলাল ফাজরি, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত তার দংশন করবে। মাগরিব আর এশার নামাজটা না পড়ার কারণে। আল্লাহ আমাদের সবাই পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। 7টা কামড় যে দিবে, নবী বলেন তার কপাল বরাবর কামড় দিবে। কামড় দেওয়ার পর নবী বলেন হাত্তা ইয়াসিলা জাসাদুহু ফিল আরদি 70 যিরাআ, একটা দংশন এত জোরে করবে তার শরীরটা জমিন থেকে 70 গজ নিচে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এত জোরে কামড় দিবে, হাত্তা ইয়াসিলা জাসাদুহু ফিল আরদি 70 যিরাআ, জমিনের নিচে 70 হাত চলে যাবে। পরে মাথার মধ্যে আবার কামড় দিয়া তারে টাইনে উঠাবে। উঠানোর পরে আরেকটা কামড় দিবে, আবার জমিনের নিচে 70 হাত যাবে। আবার মাথার মধ্যে কামড় দিয়া কপালে ঠোকর দিবে, মাথায় কামড় দিয়ে উঠাবে, কপালে ঠোকর দিয়া ডাবাবে। এইভাবে ফজর থেকে জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, 5 ওয়াক্ত নামাজ কামায়ের কারণে এইভাবে তারে শাস্তি দিবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। গুনাহগারের মরণটা বড় ভয়ঙ্কর। এমন শাস্তি, কবরের শাস্তিও সহ্য করা সম্ভব না, হাসরের শাস্তি তো বড় দূরের কথা। আল্লাহ আমাদেরকে এমন ভয়ঙ্কর লাঞ্ছনার মরণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ইমানদারের ওই রকম আনন্দের মরণ আমি আপনি চাই কি চাই না? গুনাহগারের এমন ভয়ঙ্কর মরণ থেকে আমি আপনি বাঁচতে চাই কি চাই না? ইমানদারের আনন্দের মরণ আমি আপনি চাই কে কে? আল্লাহর হাতটা একটু দেখায় দেন, একটু বেশি করে তোলেন, তোলেন, আরো বেশি করে উঠান। আল্লাহ আমি গুনাহগারের কথায় যারা ইমানদারের মরণের ব্যাপারে আশা করলো, নিয়ত করলো, আল্লাহ আমাদের দুনিয়াতে সেইভাবে জীবন যাপন করার, নিজেরা চলবার, পরিবারকে সেই পদ্ধতিতে চালানোর তৌফিক দান করেন, বলেন আমিন। ওইরকম ভালো একটা মরণ চাইতে হইলে আমাদের 5টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? এতক্ষণ পর্যন্ত বয়ান হয় নাই, বয়ানের পরিবেশটা গোছানো হয়েছে। এখন কিছু কাজের কথা বলবো, 5টা কাজের কথা বলবো। বলেন কয়টা কাজের কথা? আপনি সাউন্ডটা এক জায়গায় রাখেন, আরো কমায় দেন। আপনি ইকু কমায় দেন, টোটাল সাউন্ডটা বাড়ায় দেন। ইকুর কারণে আপনার সাউন্ডটা বাইরে বাড়ি করে। শোনেন, কিছু কাজের কথা শোনেন। এরকম লম্বা লম্বা হাদিস যদি আমি 1.5 ঘন্টাও শোনাই, মানুষ চুপচাপ বসে বসে শুনবে, কোনো ফায়দা হবে না, কোনো কিছু আমলের কিছু পাইবেন না। সাময়িক মনটা একটু নরম হবে, কিছু চিন্তা ভাবনা আসবে, আবার আর এক কথা শুনলে এই চিন্তা যাইবো গা, বাড়িতে নিয়ে যাওয়ার মতন কিচ্ছু পাইবেন না। আমি যেন বাড়িতে কিছু নিয়ে যাইতে পারেন, এই যে প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানের যেন কিছু ফায়দা আপনাদেরকে মাহফিলের কেন্দ্র করে দিতে পারে, এই জন্য 5টা আমলের কথা আপনাদের সামনে বলবো। বলেন কয়টা? আওয়াজ করে কন না, কয়টা? 5টা। যে নিজেরা পাক্কা ইমানদার দাবি করে সে যেন 5টা কাজ করে। আল্লাহ বলেন ওই 5টা কাজের জন্যই আমি কোরআন থেকে 3টা আয়াত পড়েছি। আল্লাহ সেই 3 আয়াতে 5টা কাজের কথা বলেছেন। কি কথা বলেছেন? এবার মেন আয়াতের তরজমায় আসেন। আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের তরজমা কিন্তু করি নাই, কারণ এটা শেষে করা হবে, এই জন্য রেখে দিছি। আল্লাহ বলেন 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই লোকটা নিজের ইমানদার দাবি করবে সেই লোকটা যেন মাঝে মাঝে আল্লাহর জিকির করে। বলেন আমি আপনি জিকির করব কার?
অথচ আমাদের সমাজের মধ্যে দেখবেন আল্লাহ 5টা গুণ বলবেন। 1 নাম্বার বললেন যে ইমানদার সে যেন মাঝে মাঝে আল্লাহর জিকির করে। অথচ আমাদের সমাজের বহু মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ ওমরা দান সাদকা পর্দা পুশিদা সবকিছুই আছে, কিন্তু বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহর জিকির করে না। আল্লাহর জিকির করে না। জিকির যে একটা ইবাদত, এই ইবাদতের জ্ঞানটাও তার জেহেনে আসে না। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস 5 মাস গেছে, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে একটা তাসবিহ হাতে নিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট ছোট জিকিরগুলো সে করে নাই। এমন বহুত মানুষ আমাদের এলাকার মধ্যেও আছে না নাই? আছে। তাহলে 1 নম্বর কথা ইমানদারের, যে নিজের মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, সে যেন মাঝে মাঝে আল্লাহর জিকির করে। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ জিকির। বলেন কি? সবাই বলেন কি? আল্লাহ আমাদের সবাই মাঝে মাঝে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ মাঝে মাঝে আল্লাহর জিকির করব। আমরা রাস্তাঘাটে যখন চলবো, বাজারে যখন যাব, আসা যাওয়ার পথে, খেত খামারে কাজে আসা যাওয়ার পথে, মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই আল্লাহর জিকির করব। আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই ব্যক্তি মুমিন নিজের দাবি করে, সে যেন মাঝে মাঝে কোরআনে কারীমের তিলাওয়াত করে, সে যেন মাঝে মাঝে কোরআন শরীফ পড়ে। আমাদের এলাকার বহুত মানুষ আছে, 1 বছর গেছে, 2 বছর গেছে, কোনদিন কোরআন শরীফটারে খুইলা 2টা লাইন পড়ে নাই। এমন মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তি নিজের মুমিন দাবি করে, সে যেন মাঝে মাঝে কোরআনে কারীমের তিলাওয়াত করে। এই কোরআনে কারীমের তিলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান আর মুহাব্বত বাড়তে থাকবে, আল্লাহর প্রতি তার ঈমান বাড়তে থাকবে। তাহলে 2টা কথা বললাম। ইমানদারের 1 নম্বর গুণ জিকির, 2 নম্বর তিলাওয়াত। বলেন 2 নম্বর গুণ কি? যদি সাউন্ডটা বন্ধ হইতো না, বললাম না। ঠিক হয়েছে? তাহলে আমার সাথে একটু জবাব দিয়ে বলেন, ইমানদারের 1 নম্বর গুণ জিকির। বলেন 1 নম্বর গুণ, সবাই কোন 1 নম্বর। 2 নম্বর তিলাওয়াত। বলেন 2 নম্বর। 1 1 আরো জোরে 1 2 2। যে নিজের মুমিন দাবি করবে তার 5টা গুণ লাগবেই। আল্লাহ পরে আবার সার্টিফিকেট দিবেন, শোনো এই 5 গুণ থাকলে আমি আরে সার্টিফিকেট দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ মাঝে মাঝে আল্লাহরে ডাকবে, আল্লাহ আর জিকির সে করবে। 2 নম্বর তিলাওয়াত, মাঝে মাঝে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করব। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে নিজের মুমিন দাবি করবে, সে তার রবের উপর ভরসা করবে। একটু আওয়াজ করে বলেন তো, আমার আপনার রব কে? আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তার রবের উপর তাওয়াক্কুল করবে। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। বলেন 3 নম্বর কি? সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন। ব্যবসায় লস হয়েছে, ধৈর্য ধারণ করেন, শুকরিয়া আদায় করেন। বরকত দেওয়ার মালিক কে? কথা কন কে? আল্লাহ। অসুস্থ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাখছে ভালো আছি। কারণ আপনার চাইতে অসুস্থ মানুষ দুনিয়াতে আরো আছে না নাই? আল্লাহ চাইলে আপনারে তার জায়গায় রাখা তারে আপনার জায়গায় রাখতে পারতেন কি পারতেন না? এই জন্য যে অবস্থাতে আল্লাহ রাখছেন, সন্তুষ্ট থাকবো কার উপর? আল্লাহর উপর। তাহলে ইমানদারের 3 নম্বর গুণ ভরসা। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা। একসাথে 3টা বলেন, জিকির তিলাওয়াত ভরসা। সবাই কন না? বলেন 3টা গুণ একসাথে, জিকির তিলাওয়াত ভরসা। বলেন
4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে লোকটা মুমিন সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না। আহারে আমাদের সমাজের বহু মানুষদেরকে দেখা যায় মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না। এমন মানুষ এই শালদাইর এলাকার মধ্যেও আছে না? অভাব নাই। খোঁজ নিয়ে দেখেন, 1 মাস গেছে কোনদিন ফজরের নামাজ মসজিদে যায় পড়ে নাই। 2 মাস গেছে, 3 মাস গেছে, 4 মাস গেছে, 5টা মাস যায়, 6 মাস যায়, একদিনও কোনো একটা মসজিদে যায়া ফজরের নামাজ পড়ে নাই, বাসায়ও পড়ে নাই। এমন মানুষ এই শালদাইর এলাকার মধ্যেও আছে না নাই? আরে দেখবেন রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল চালায়। একটা মোবাইল হাতে আছে, এই মোবাইলটারে নিয়ে এই যে উপরের দিকে ধাক্কাইতেছে, টানতেছে টানতেছে, আর গুতাইতেছে। কি হারাইছে, কি খুঁজতেছে, কি দেখতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। উদ্দেশ্যহীন ভাবে এই যে ভব ঘুরের মতন ঘুরতেছে, কোনো উদ্দেশ্য নাই, কোনো ফায়দা নাই, কোনো মাকসাদ নাই। রাত 2টায় ঘুমাইতে গেল, সকাল 10টা, 11টা, 12টা, 1টা বাজে ঘুম থেকে ওঠে, আছে না নাই? আগে তো শুধু পুরুষেরা এমন করতো, মা বোনেরা এশারের নামাজ কইরা খাইয়া দেয় ঘুমাইতো। এখন অনেক ভাই প্রবাসে থাকে, বাড়িওয়ালির কাছে মোবাইল দিছে, এখন মা বোনেরা সবাই অনেক এমন আছে রাত 12টা, 1টা, 2টা বাজে ঘুমাইতে যায়, ফজরের নামাজ পড়ে না, সকালের নাস্তাও করে না। এমন অনেক পরিবার আছে না নাই? আপনি জানেন আমি এশারের নামাজটা পড়ি নাই, ঘুমাইতে গেলেন। এশারের নামাজটা পড়েন নাই, ঘুমাইতে গেলেন। রাত 2টায় ঘুমাইলেন, আগামীকাল সূর্য উঠবে, আপনি জাগবেন, আপনি দেখবেন, সকালের খাবার দাবার খাইবেন। এই গ্যারান্টি, ভরসা, নিশ্চয়তা আমার আপনার কাছে আছে? কথা কন, আছে? আরে পৃথিবীর বহুত মানুষ, সুস্থ মানুষ ঘুমাইছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সকালে সূর্য ওঠে কিন্তু সে দেখতে পারে না। আছে না নাই? কথা কন, আছে না নাই? এই জন্য আমরা ফজর, বিশেষ করে ফজরের নামাজ, আমার কলিজা ফাইটা কষ্ট লাগে। তখন অনেক মা বাবা একটু পড়া যুবক স্টুডেন্ট ছাত্রদের মোবাইল চালাইতে দেয় না, লুকায়া লুকায়া মোবাইল চালায়। বুঝমান ইন্টারে পড়ে, 2nd ইয়ারে পড়ে, 3rd ইয়ারে পড়ে, অনার্স মাস্টার্স করে, FRCS, MBBS, FCPS, অনেক ডিগ্রি দারি মানুষ। দেখবেন মোবাইলটা চালাইতে চালাইতে ফজরের নামাজের আজান দিয়ে দিছে, তখন তার হুশ হয়, আয় হায় সারাটা রাত তো চলে গেল। তখন মোবাইলটা বন্ধ করে ঘুমাইতে যায়, আজান শুই না, ঘুমাইতে যায়, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে না। এমন মানুষ এই এলাকার মধ্যেও আছে না নাই? কোন আছে না নাই? আল্লাহর কাছে কি জবাব দিবেন, কি বলবেন? যুবক ভাই, শালদাইর এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে বলি, আমার তো মনে চায় আমি সামনে গিয়া পায়ে হাত রাইখা রাইখা পাও ধরে ধরে আমি বলি, আমার এই কথাটা শোনেন। আপনি যদি সারা জীবনে 1 ওয়াক্ত নামাজও না পড়েন, 40 বছর হায়াত তো পাইবেন, 50, 60, 70, 80, 1 ওয়াক্ত নামাজ যদি 80 বছরে নাও পড়েন, আপনার এই জীবনে একদিন শেষ হবে, একদিন মরণ হবে। আর যদি আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরেও আপনার জীবনটা একদিন শেষ হবে। এই জীবন আপনি নিয়ে কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন না। পার্থক্য হবে হাসরের মাঠে। হাসরের মাঠে দেখা যাবে আপনি আল্লাহর কাছে কি নিয়ে যাইতে পারছেন, কি নিয়ে উপস্থিত হয়েছেন। আমি আমার জুমার মসজিদে, আমি জুমা পড়াই ঢাকা মোহাম্মদপুর সুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ, 7 তলা মসজিদ, অনেক বড় মসজিদ। আমি ওখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই, বিভিন্ন মাহফিলের পোস্টার নিয়ে যাই। এই যে শালদার নূরে মদিনা মাদ্রাসা, মাওলানা শহীদুল্লাহ ভাই সুন্দর করে, শহীদুল ইসলাম ভুয়াপুরি ভাই সাজাইছে। এটা আমাদের জীবনের মতন। এই পোস্টারের সামনের পাটটা হলো আমাদের দুনিয়া, রং ঢং তামসা ডিজাইনের কোনো অভাব নাই।